প্রেগনেন্সিতে কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত না, কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না, কিভাবে শুলে বাচ্চার ওজন বাড়বে, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি তিথি চলে এলাম তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে প্রেগনেন্সিতে কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত না, কিভাবে শুলে বাচ্চার ওজন বাড়বে, কী কাজ করা যাবে, কী কাজ করা যাবে না, এইসব টপিক নিয়ে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে বাচ্চার কী করে বুঝবে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, FHR কত থাকলে ছেলে হয়, কত থাকলে মেয়ে হয়। তো এই টাইপের আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটাতে তোমরা এতটা ভালোবাসা দেবে সেটা আমি ভাবতেই পারিনি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। তো চলে আসি মেন টপিকে, সেটা হচ্ছে কীভাবে কী কাজ করলে বা কীভাবে থাকলে কীভাবে শুলে বাচ্চার ওজন বাড়ে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমার যেহেতু প্রেগনেন্সি টাইম আমি পার করে এসেছি, তো আমার সঙ্গে যেটা ঘটেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তার জন্য আমি আগে থেকে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো চলে আসি মেন টপিকে, সেটা হচ্ছে কী কাজ করা যাবে আর কী কাজ করা যাবে না। তো আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমাকে ডক্টর বলেছিল যে তুমি সব রকমই কাজই করতে পারবে, এমন কোনো কাজ নেই যে তুমি করতে পারবে না, তুমি চাইলে সব রকম কাজই করতে পারবে, কিন্তু যখন ভারী জিনিসটা তুলবে তখন একটু সাবধানে তুলতে হবে। তাছাড়া ঘরোয়া যে সমস্ত কাজবাজ আমাদের থাকে, এই যে ঘর গোছানো, রান্নাবান্না করা, টুকিটাকি, এই টাইপের কাজগুলো সব কিছুই আমাকে করতে বলেছিল। আর কাজের মধ্যে থাকলে কিন্তু আমাদের শরীরটা ভালো থাকে। আর যদি আমি সবসময় শুয়ে বসে থাকি তখন কিন্তু শরীরটা এমনিতেই ক্লান্ত হয়ে যায়, কাজ করতে ইচ্ছা করে না, এরকম একটা ভাব লাগে। তো আমার মনে হয় যে কাজের মধ্যে থাকলেই শরীরটা একটু বেশি ভালো থাকে। আর এছাড়া তো কাজবাজ হয়ে যাওয়ার পরে দুপুর টাইমটা তো আছেই রেস্ট নেওয়ার জন্য। তো আমি তখন ওই দুপুর টাইমটাই রেস্ট নিতাম। আর বিকাল টাইমটায় যে হাঁটতে বেরোনো একটু এরকম করে থাকতাম। আর যেটা হতো, রাতে যখন আমি শুতে যেতাম তখন আমি একটু তাড়াতাড়ি শুতে যেতাম, কারণ ডক্টর বিভিন্ন ভিডিও দেখেছিলাম সেই সময়, তখন সবাই বলতো যে হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার জন্য আর ঘুম থেকেও সকাল সকাল উঠে পড়ার জন্য। সকাল সকাল বলতে ধরো 7টা সাড়ে 7টার মধ্যেই উঠে পড়তাম, আর 10টা সাড়ে 10টার মধ্যেই বিছানায় শুয়ে পড়তাম লাইট বন্ধ করে। তো শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার ঘুম আসে না, তো একটু সময় যাওয়ার পর তো ঘুম আসবে। তো এটাই হচ্ছে কাজবাজের ব্যাপারটা গেল, যে আমি সমস্ত রকম কাজবাজই করতাম। আর আমার তেমন ভারী কোনো কাজবাজ ছিলই না, কারণ আমার সংসারে আমরা দুজনই লোক, আমি আর আমার হাজব্যান্ড। তো এখন তো আমার মেয়ে হয়েছে, তখন তো আমরা দুজনই ছিলাম। তো সেরকম কোনো আমার ভারী কাজবাজ ছিলও না, যেটুকু ছিল দুজনের সংসারে যা থাকে তো সেগুলো আমি সবই করতাম। আর তখন আমার কোনো হেল্পিং হ্যান্ডও ছিল না। তো যাই হোক, কাজবাজের ব্যাপারটা আমি সব কিছু করতাম, তোমাদের সঙ্গে বললামই। আর হচ্ছে কী খাওয়া যাবে, কী খাওয়া যাবে না। তো আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে সবাই বলছে যে আনারসটা আর পেঁপেটা না খাওয়ার জন্য। আমি এটা ডক্টর কিন্তু আমাকে কখনো বারণ করেনি যে আনারস বা পেঁপে খাওয়া যাবে না, কিন্তু আমি যে বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে খেতে বারণ করছে, যার জন্য আমি কখনো পেঁপে আর আনারসটা খাইনি। তো জানি না এটা কতটা ঠিক বা ভুল, খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কিন্তু আমি কখনো খাইনি। তাছাড়া এমনি যাবতীয় যা ফল হয় সেগুলো আমি সব কিছুই খেতাম। আর হচ্ছে আমি কিন্তু আর কিছু প্রত্যেক দিন খাই বা না খাই, আমি ডাবটা প্রত্যেক দিন খেতাম, কারণ হচ্ছে ডাবটা খেলে আমি দেখেছি যে ডাবের জলটা খাওয়ার পরে শরীরের যে দুর্বল ভাবটা থাকে ওটা অনেকটাই কেটে যায়, যার জন্য আমি সবসময় প্রত্যেক দিন আমার যখন আমি প্রথম জানতে পেরেছি যে হ্যাঁ আমি কনসিভ করেছি, তখন থেকে আমার ডাব খাওয়া শুরু হয়েছে। আর হচ্ছে আমি যখন যেদিন হসপিটালেও গেছি সেদিনও আমি ডাব খেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো আমি প্রত্যেক দিনই একটা করে ডাব খেতাম। এর মধ্যে হয়তো বাইচান্স 10 দিন হয়তো বা 15 দিন বা কোনো কারণে হয়তো সেটা মিস গেছে, সেটা হয়তো কোথাও যাচ্ছি বা এই কারণে, বা আসছি কোথাও বাড়িতে ছিলাম না, কিন্তু যখনই ঘরে ছিলাম প্রত্যেক দিনই ওটা খেয়েছি বলতে পারো, মিস করিনি। তাছাড়া যাবতীয় যা ফল হয় আনারস আর পেঁপেটা বাদ দিয়ে সব কিছুই খেয়েছি। তো খাওয়া নিয়ে আমার কোনো ছিল না, কিন্তু প্রেগনেন্সিতে ফার্স্ট টাইমস্টারে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে একদমই খাওয়া দাওয়া করতে পারতাম না, কিছু ভালো লাগতো না, বমি বমি ভাব পেতো, শরীর দুর্বল ভাব পেতো। এটা কিন্তু সবার মধ্যেই হয়ে থাকে, আমার মধ্যেও তখন ছিল। ফার্স্ট টাইমস্টারটা তখন তো বেবির ওয়েটটাও খুব কমই থাকে, তখন হয়তো কত গ্রাম থাকবে, হয়তো 400-500 গ্রাম থাকে। লাস্ট 6 মাসের পর থেকে তো বাচ্চার ওজনটা বাড়া শুরু হয়, তখন থেকে। তার আগে তো খুবই কম ওয়েট থাকে। তো যাই হোক, আমি যখন তখন একদমই খেতে পারতাম না, তখন অল্প অল্প করে বারবার খেতাম। আর সবসময় ভাত খেতাম এরকম না, এক এক সময় এক একটা জিনিস খেতাম এরকম। আর হচ্ছে শোয়ার ব্যাপারটা হচ্ছে, আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম যে বাদিক করে শোয়ার কথা বলছে, তো ওরকম শুলে তো আর ওরকম ঘুমিয়ে যাওয়ার পর আমি কোন দিকে শুচ্ছি ওটা তো আর খেয়াল থাকে না, কিন্তু যখন শুচ্ছি তখন আমি বাদিক করেই শুতাম। আর সবসময় আমি করতাম যে আমার পেটের কাছে একটা বালিশ রাখার জন্য, কারণ কখনো হয়তো পাশে আমার হাজব্যান্ড শুয়ে আছে, হয়তো কখনো আমার সাথে একটু গুঁতো লেগে গেল, যার জন্য আমি সবসময়ই হচ্ছে
পেটের কাছটা একটা বালিশ রাখতাম। আর তোমরাও এটা করতে পারো, কারণ আমার মনে হয় যে এটা করলে ভালোই হবে। আর হচ্ছে পায়ের অনেকের একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে পা ফুলে এরকম একটা সমস্যা থাকে অনেকের মধ্যে, সেই ক্ষেত্রে তারা কিন্তু পায়ের মানে একটা বালিশের উপর পাটা রাখতে পারো, তাহলে একটু পা ফোলাটা হয়তো কমবে। আর হচ্ছে মাথাটা একটু উঁচু বালিশে রাখার জন্য। আর এই শোয়ার ব্যাপারটা বললাম যে বাদিক করেই আমি শুতাম, কিন্তু শুয়ে পড়লে কীভাবে থাকতাম সেটা তো আর বলতে পারছি না। আর উপর হয়ে আমার একটা শোয়ার অভ্যাস ছিল, কিন্তু প্রেগনেন্সি টাইমে ওটা আমি খুব সাবধানে থেকেছি, কারণ যাতে উপর হয়ে না ঘুমাই। তো আমার একটা উপর হয়ে ঘুমানোর অভ্যাস ছিল। তো যাই হোক, আমি একদমই মানে উপর হয়ে ঘুমাইনি, আর উপর হয়ে ঘুমানোটাও ঠিক নয়, কারণ তাহলে বাচ্চার ক্ষতি হবে। আর প্রেগনেন্সি তো মেন হচ্ছে দরকার, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। তো সেটা তো ডক্টর দিয়েই দেবে ওষুধে। আর আমার কিন্তু ওষুধে তেমন কোনো মানে ইয়ে ছিল না, তেমন দুটো ওষুধ আমি সবসময় রেগুলার খেতাম। একটা ছিল হচ্ছে ফলিক অ্যাসিড, আর একটা যেন কিসের একটা ছিল। আর বিভিন্ন ওষুধ দিয়েছিল, বলেছিল যে যেমন গ্যাস বা বমি এসব পেলে মানে খাওয়ার জন্য। তো যাই হোক, এইরকম বললাম। আর তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। আর আমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে একমাত্র যে ডক্টর তোমার সেই ঠিক করতে পারবে। তো যাই হোক, এটাই ছিল আজকে আমার ভিডিও। আর তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।